সবাইকে শুভ নববর্ষ। পয়লা বৈশাখের ব্লগ নিয়ে আমি ফের চলে এসেছি। আমাদের এইখানে নিয়ম হচ্ছে পয়লা বৈশাখের দিন প্রত্যেকের জায়গাতে সকালে আগুন দিতে হয়। আমি আর ননি তাই বেরিয়ে পড়লাম আমাদের জায়গাগুলোতে আগুন দিতে। প্রত্যেক বছর বাবাই করে, কিন্তু এবছর বাবা বাড়িতে নেই, তাই এই দায়িত্বটা আমার উপরেই পড়েছে। আগুন দিতে দিতে সূর্য মামা উঁকি দিতেও শুরু করে দিয়েছে। আমরা জমিতে আগুন দিতে এসে দেখছি যে করম চা বাগান ঢুকে পড়েছি আমরা। কত সুন্দর করম চা হয়েছে। এই সকালবেলা টক খেতে নেই। এই দেখো কুয়াশার জন্য, আর সূর্যটা কি দারুণ লাগছে। করম চা ফুল যদি তোমরা ঠোঁটে লাগাও তাহলে একটা সুন্দর আবরণ আসবে, সেটাকে তুলে দেবে, তারপর দেখবে পিঙ্ক কালার হয়ে যাবে। তোর কথা যে শুনবে তার হসপিটালে ছুটতে হবে। চ বন্ধুরা, আমরা কত ভুল করে হেব্বি লাগছে না? আমাদের যাওয়ার রাস্তায় এই গাছটা, আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। হ্যালো গাইস, হাই সবাইকে আরও একবার শুভ নববর্ষ। সবাই বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর এখন আমরা বাজারে যাচ্ছি বাজার করতে। তো চলো সারাদিনের ব্লগটা আমার তোমরা দেখতে থাকো। আমরা সবে বাজার থেকে ফিরলাম, কি কি বাজার করলাম তোমাদের সেটা দেখাই। এর ভিতরে আছে চিকেন, এর ভিতরে আছে চিংড়ি, আর এটা হচ্ছে পুঁই শাক, কুমড়ো, বেগুন, আর এটা হচ্ছে রসুন, আদা, ধনিয়া পাতা, জিরে গুঁড়ো, আর হচ্ছে পেঁপে। চলো আজকের বাজারটা এই পর্যন্ত। চলে আমাদের পয়লা বৈশাখের দিন নিয়ম হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা মাখতে হয় গায়ে। আর এই যে ওই জন্য ওটা রাখার জন্য কলা পাতা নিয়ে চলে এসছে ননি। এবার বেটে নেবো। শিলও ধোয়া মোটামুটি আমার কমপ্লিট। চলো, বছরের প্রথম দিন নিম হলুদ মাখলে গায়ে জীবাণুমুক্ত হবে শরীর, সারা বছর রোগ আর হবে না। তোমাদের কার কার কি নিয়ম আছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের এইখানে নিয়ম হচ্ছে নিম হলুদ মাখা গায়ে। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বহে, মোর ভুল দাও উড়াহে। সবাইকে শুভ নববর্ষ। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা। তো আমার নিম হলুদ বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শিলটা ধুয়ে তুলে নেব। এবারে এটা আমরা মাখবো রোগ জীবাণু দূর করার জন্য। এই দেখো এরা সব নিজে নিজে নিম হলুদ মাখছে, এরা খুব বড় হয়ে গেছে, আমাদের আর মাখাতে দিচ্ছে না। আমার নিম হলুদ মাখা হয়ে গেছে, এবার আমি বড়দের সবার পায়ে নিম হলুদ দিতে যাচ্ছি। আমাদের এইখানে হলুদও মাখতে হয়, মানে নিম হলুদ মাখতে হয়, আবার বড়দের পায়েও দিতে হয় পয়লা বৈশাখের দিন। চলো লালি দেখি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মা শুভ নববর্ষ। দেখি পায়ে দিয়ে দিই। ননি আর আমাদের লালি চান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছে। শুভ নববর্ষ সবাইকে। হাই, আজকে আমরা নতুন ড্রেস পরেছি শুভ নববর্ষতে। এই যে আমি স্নান টান করে নতুন ড্রেস পরে নিয়েছি। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস, অনেকগুলো হয়েছে, তো এটা আজকে পরলাম, বাড়িতে থাকবো তো ওই জন্য। ওই দেখো ভাল লাগছে, কমেন্ট করে জানিও। আজকে আমাদের পয়লা বৈশাখের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, এপারে রয়েছে শুক্তো, এপারে রয়েছে আম ডাল, এপারে রয়েছে কুমড়ো পুঁই শাক চিংড়ি, আর এটা আমার মেজমা দিয়েছে, মেজমাদের হয়েছে এঁচোড় চিংড়ি, আর এপারে চিকেন কষা।
চলো আমরা খাওয়া স্টার্ট করে দিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে বিকেলে একটু বেড়াতে যাবো, কিন্তু এত ঘুম পেয়েছিল দুপুরবেলা, ঘুমিয়ে পড়েছি। আমি ওকে কতবার ডেকেছি, একবার ওঠে। ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো টাটা।